আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রাইডে ক্রিয়েটর। আজকে দেখাবো আমরা নতুন ই কমার্স বা নতুন ব্যবসায়ী যারা আছেন অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছেন, আজকে ভিডিওটি তাদের জন্য নিয়ে এসেছি। আমরা কিভাবে বা কোথা থেকে প্রোডাক্ট পাবো আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা গুগলে এসে লিখব checkbox.live, এই অ্যাড্রেসে এসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে এগুলো স্বাভাবিক লেভেলে আপনারা সবাই জানেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এই জায়গাতে প্রোডাক্ট ক্যাটাগরি দেখাচ্ছে। তো আমরা এই জায়গা থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারি। তো আমি এই জায়গা থেকে ইয়ারফোন অ্যান্ড গেজেট সিলেক্ট করে নিলাম। এই জায়গা থেকে সাব ক্যাটাগরি দেখাচ্ছে, আমরা চাইলে সাব ক্যাটাগরি থেকেও সিলেক্ট করে নিতে পারি। তো এই জায়গা থেকে আমাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করে নিব। তো আমি একটি ইয়ারফোন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই জায়গা থেকে রিসেলার রেট, মানে আমাদের এই যে ওয়েবসাইট কর্তৃপক্ষ তাদেরকে পে করতে হবে 660 টাকা। তো এই জায়গা থেকে আমাদের সাজেস্ট প্রাইস দেওয়া আছে। তো আমরা বিক্রি করব এটি 750 থেকে 800 টাকা, এর ভিতরে আমরা বিক্রি করবো। এই জায়গা থেকে দেওয়া আছে 660, তাইলে আমরা এটা 800 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। তো আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে ইমেজটি ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে এই যে ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন এই জায়গাতে দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে কপি ডিসক্রিপশনে ক্লিক করে প্রোডাক্ট ডিসক্রিপশনটি কপি করে নিয়ে আমরা ফেসবুকে পোস্ট বা ইউটিউবে এরকম একটি ভিডিও ক্রিয়েট করে মার্কেটিং করতে পারবো। তো মার্কেটিং করার পরে আমাদের যে কাস্টমার থাকবে আমরা তাদের কাছে কীভাবে প্রোডাক্টটি ডেলিভারি দেবো। তো আমরা সেক্ষেত্রে ক্রিয়েট অর্ডারে ক্লিক করব। ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পরে আমরা কত পিস ডেলিভারি দিচ্ছি বা সে কাস্টমার আমাদের কাছে কত পিস অর্ডার করছে। যদি 1 পিস হয়ে থাকে তাইলে আমরা 1 পিস সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। তো কাস্টমার ডিটেলসে এসে নিউ কাস্টমার সিলেক্ট করব, মানে আমাদের এই জায়গা থেকে এর আগে একটি কাস্টমার সিলেক্ট করা ছিল, তো আমরা ওই কাস্টমারটি সিলেক্ট করে নিলাম। কাস্টমার নেম, কাস্টমার ফোন নম্বর, ডিস্ট্রিক্ট, কাস্টমার এরিয়া, অ্যাড্রেস, তারপরে পেমেন্ট চার্জটা নিয়ে নিলে কনফার্ম ডিটেলে দিয়ে আমরা যখন সাবমিট করব তখন আমাদের প্রোডাক্টটি ফাইনালি অর্ডার হয়ে যাবে। তো আমরা চাইলে এভাবে প্রোডাক্ট, আমাদের কাছে প্রোডাক্ট না থাকলেও আমরা তাদের প্রোডাক্ট সেল করে